আছে, আমি আজকে সতর্কতামূলকভাবে আপনাদের যেহেতু লাইসেন্সটা আপডেট নাই, আমি 5,000 টাকা জরিমানা আরোপ করছি। ঠিক আছে, না ওয়ারেন্ট করার জন্য ওয়ারেন্ট করেছি, মৌখিকভাবে একটু ঠিক আছে। আপনার 1.5 লক্ষ টাকা আছে, আমি 5,000 টাকা করেছি। হ্যাঁ, এটা তো নামমাত্র আপনাদের না করা যেত না। ঠিক আছে, কারণ হচ্ছে আপনারা কোনো কিছু মেনটেন করছেন না, লাইসেন্স নাই, তাহলে তো আমাদের আসলে দরকার নেই। তৈরি করে বা ময়লা মানে বিক্রি করে। বরফ কল এখন যদি মাছ সংরক্ষণের জন্য হয়, যদি খাদ্যপণ্য না হয় সেটা যেগুলো পানি এটা করতে পারে, কিন্তু এটা যদি আপনার সাপ্লাই দেন অন্য জায়গায়, তখন তো এটা কনসার্নের বিষয়, তাই না? ওইটা যাতে না হয়। আর যদি একটা সংরক্ষণের জন্য আপনি আয়রন পানি দেন, সেটা তো আপনার নাই যে না আমার এটা ভালো পানি দিয়ে করতে হবে, সেটা আপনারই নাই। প্রক্রিয়াকরণ মানুষের জীবন বা স্বাস্থ্যের জন্য ক্ষতি হয় এমন কোনো প্রক্রিয়ায় এখন আইন বা বিধির অধীনে নিষিদ্ধ করা হয়েছে কোনো পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ করা, এর জন্য আছে 1 লক্ষ টাকা অর্থদণ্ড, 2 বছরের কারাদণ্ড এবং প্রতিষ্ঠিত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা। ঠিক আছে, অনূর্ধ্ব 1 বছর কারাদণ্ড, 50,000 টাকা অর্থদণ্ড, উভয়দণ্ডের বিধান আছে। আপনাকে আমি অবৈধ প্রক্রিয়ার জন্য যাচ্ছি না, এটা আপনি লাইসেন্স ঠিক করবেন, নবায়ন করবেন, কিন্তু আপনি প্রতিশ্রুত অনুযায়ী পণ্য সরবরাহ করছেন না। আপনার যেখানে দেওয়ার কথা সেখানে না দিয়ে আপনি যেখানে মানুষের খাদ্যপণ্য সেটার সাথে মিক্স করে আপনি জেনে শুনে দিচ্ছেন। ঠিক আছে, এর জন্য আমাদের কাছে এরকম আমরা বইলা নেয় না বলে আমরা হয়তো আমার ভাতিজা। হ্যাঁ, আসলে এইখান থেকে যদি কেউ এসে বলে যে আমি আমাদের কাছে স্পেসিফিকলি কেউ বলে না, কেউ হয়তো কুলফি জমানোর জন্য আইস করার জন্য নেয়, কেউ হয়তো খাবার জন্য নেয়, কিন্তু এইখান থেকে আমাদের কাছে স্পেসিফিকলি কেউ বলে না যে আমি ওই কাজটির জন্য নিচ্ছি। সবাই মাছ বাজারে বরফ মাছ নেওয়ার জন্যই মাছ। আপনার এখানে আমার যে রেকর্ডেড আছে, হ্যাঁ, শরবত উনিও বলেছে। ঠিক আছে, আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে, আপনি জানেন না, কিন্তু আপনাকে তো দেখতে হবে। আপনি তো শুধু বরফ তল বানিয়েছেন, যেখানে সেখানে বরফ দেওয়ার, তাই না? তাহলে আপনি বরফ যখন দিবেন অবশ্যই ব্যবসায় আপনি একটা রেজিস্টার রাখবেন না যে আমি কাকে দিচ্ছি কি দিচ্ছি, আপনাকে একটা তথ্য রাখতে হবে নাকি? যেহেতু এটা মিস ইউজ হচ্ছে তো, তাই না? আপনি কিন্তু জানেন, আপনি কিন্তু কখনো খাবেন না শরবত, কারণ আপনি জানেন এটা কি পানি, কিন্তু সবাই কিন্তু জানে না, মানুষ খাচ্ছে, মানুষ অসুস্থ হচ্ছে। তাহলে আপনাদের একটা রেজিস্টার রাখতে হবে, আপনার যে কাজের জন্য লাইসেন্স দেওয়া হচ্ছে সেটাই করে, অবভিয়াসলি। ঠিক আছে, বলেন। কিন্তু আমাদের কাছ থেকে সে আমি যে শরবত বিক্রি করব, আপনার কাজ কি আমি বলি, আপনি কি একটা রেজিস্টার মেইনটেইন করবেন, রেজিস্টারটার মধ্যে লিখবেন কে কতটুকু নিচ্ছে, আপনি সেটা তথ্য রাখবেন, তার মোবাইল নাম্বারটা রাখবেন। এখন তো সবার হাতে হাতে মোবাইল আছে, সেই রেজিস্টারটা আমরা দেখি, তারপর আমরা ভেরিফাই করতে হবে সে কি কাজে ব্যবহার করছে। তাহলে আপনার দায়িত্ব হচ্ছে আপনি একটা রেজিস্টার মেইনটেইন করবেন, করে আপনি যে আমি তথ্য রাখছি, উনি আমাকে লিখে দিচ্ছেন, উনি ব্যবসায়ী, তারপরেটা আমরা পরে দেখবো। ঠিক আছে, আপনার যে লাইসেন্স আপডেট করা নাই সেটা কেন নাই? লাইসেন্সটা তো করতে হবে। লাইসেন্সটা হয়তো সামনে কোন কারণে ইয়া করা হয়, রিনিউ করা হয়, কিন্তু লাইসেন্স আছে। লাইসেন্স থাকলে তো হবে না, আমি এখন করলাম 10 বছর আগে, লাইসেন্স তো থাকবে, আপডেট করার নিয়ম আছে না? জি জি জি, ঠিক আছে, এটা করতে হবে। আর আপনাদেরকে বলছি আপনারা একটা রেজিস্টার মেইনটেইন করবেন। জি জি, যে নিবে আপনি তার স্বাক্ষর নেবেন, মোবাইল নাম্বার রাখবেন, বাকিটা বলবেন যে আমাদের কাছে নিয়ে গেছে ম্যাডাম, আমি জানি না কি কাজে ব্যাপার, তখন আমি দেখবো। আপনার কাছে কোনো তথ্য কিন্তু নাই, তথ্য পেলাম আমরা হচ্ছে সাংবাদিকদের মাধ্যমে। আমাদেরকে যখন একটা অভিযোগ জানায় তখন আমাদের কিন্তু সেটা রেসপন্ড করতে হবে। কখন আইছে আমরা তো আসলে ওইটা দেখি না, আমরা কখন হয়েছে যে একটা হকারে হয়তো নিয়ে গেছো, নিয়ে যে হয়তো সেটা আমরা খেয়াল করি ইন্টেনশনালি ম্যাম, আমরা কাউরে বাইরে ওরকম ভাবে বিক্রি করি না খাওয়ার জন্য, আমরা আগেই বলে দিই। এখন হচ্ছে ব্যবসায়ীরা কি করে, ব্যবসা বাড়ানোর জন্য যাকে তাকে যে আসবে তাকেই দিয়ে দেবে, এখন সেটা তো হতে পারে না। এটা ঠিক করতে হবে, আপনাদেরকে সচেতন হতে হবে যাতে এটা মানুষের যাতে খাদ্যপণ্য নিশ্চিত না হয়। এই যাও বাবা, তোমরা যাও, তোমরা বিক্রি না, যাও 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 যাও, আমরা তো সরকারি এটা দিচ্ছি। এই গোল্ডেন করে গোল্ডেন শুধু বরফ খান, ঠিক আছে? আইদা পৌরসভা আপনার তো রিনিউ করাও নাই, সে এখন 25 সাল, আপনারা তো 24 সালে 30 জন পর্যন্ত বলো বলে। আপনাদের যদি শুধু বরফ ফল হয়, এটা তো অবশ্যই পিউরিফিকেশন করা না, তাহলে কিভাবে আপনি বাজারে দিচ্ছেন? আপনি কাকে দিচ্ছেন না দিচ্ছেন আপনি দেখবেন না, এটা কেমন কথা? হ্যাঁ, আমরা নিজেরা আপনি নিজেও কিন্তু আপনি নিজেও লেবুর শরবত খান না ওদের থেকে, আপনি জানেন যে এটা কি পানি না, সব বলতে আমরা ঠান্ডা জিনিস তো হয় এখানে
আমাদের নিজেরই ঠান্ডা লেগে থাকে অনেক সময়, আমাদের নিজেরই ঠান্ডা লেগে থাকে। আচ্ছা আপনি যেটা করছেন, আপনি জেনে শুনে আমাদের কাছে যে ভিডিও ফুটেজ আছে, আপনার এখান থেকে সবল বিক্রেতা নিয়ে গিয়েছে, আপনি কি এখান থেকে সঠিক হয়েছে? এটা তো অস্বাস্থ্যকর ভাবে যে খাদ্যপণ্য যে বিক্রি, সেটাকে উৎসাহ দেওয়া হলো, তাই না? না উৎসাহ দেওয়ার মধ্যে না, আমরা আপনি তো জেনে আসলে শুনে ওরা বিক্রি করছেন না, ওনারা হয়তো অনেকে জানে না যে কি বরফ না বরফ, আপনি তো জানেন। তাহলে এটা কিন্তু করা যাবে না, আপনাকে এটা বন্ধ করতে হবে। আপনি শুধু যেটার জন্য আপনাকে লাইসেন্স দেওয়া হয়েছে, আপনি যেখানে মাছ সংরক্ষণ হোক সেখানে শুধু কাঁচামাল। হ্যাঁ কাঁচামাল, যেটা আপনার সংরক্ষণের জন্য, খাওয়ার জন্য না, সেখানে আপনি এই প্রোডাক্টটা বিক্রি করবেন, ঠিক আছে? ভেরিফাই করে আপনার এটাও কিন্তু আপডেটেড না। যেমন এই যে আমাদের পানিটা হলো এই ডাইশে থেকে আপনার ইয়া তারপর কি করেন আপনি? সংরক্ষণ করেছেন কেন? ডাইশে থেকে আপনার এই ডাইশের উপরে ঢাইলা দেওয়ার পরে ওই মালটা নাই না, ডাইশের উপরে ঢাইলা নেন ওই বরফটা নামে জি একটু শোনেন, আপনি মাছ বিক্রি করে ওনারা কয়টা করে এই বরফ নেয়? ওরা চারটা পয়সা হয়েছে। আর এমনি যারা নেয় ওরা কয়টা করে নেয়? এমনি তো আমরা বাইরে তো খুব একটা না, ওনারা যে একটা দুটো করে নেয় না? হয়তো কেউ নিলে হয়তো ওরা নিয়ে কি করতেছে সেটা তো আসলে আপনি আমরা জানি যেখানে না। যা বিক্রি করেন সব ডকুমেন্টস রাখবেন, ম্যাডাম প্রতিনিধি পাঠাবে, এগুলো আবার চেক করবেন। আপনি ওগুলো দেওয়া যাবে না। ওনারা যদি বরফ করতে চায় ভালো পানি দিয়ে বরফ করবে, কোনো সমস্যা নেই, জি। কিন্তু এটা কিন্তু খাবার উপযোগী পানি না। লাইনে দিয়ে পানি আসে যেটা আমরা ওই হিসাবে লাইনের পানি তো খাবার পানি না, এই জন্যই তো ফিল্টারের প্রচলন হচ্ছে নাকি? জি আপনাকে পিউরিফিকেশন করে তারপর বাজারে দিতে হবে। তাহলে দেখি কি সাপ্লাই পান, আপনি কোথায় রাখছেন পানি? আপনার এগুলো কি পরিষ্কার? এগুলো কি খাওয়ার উপযোগী? আপনি যা খেতে পারেন, খাবার ক্ষেত্রে একদম ইচ্ছা। আপনি বললেন খাবে না, পানির দাম তো বেশি দর হচ্ছে। আপনার এই তার মানে সাপ্লাই দিচ্ছেন এই শরবতে? আপনি কাকে দেখবেন? আপনি দেখবেন না? আপনার থেকে দেখতে হবে না মানুষ খাচ্ছে কিনা? আমরা খাই তো কে? হ্যাঁ? আপনার এই যে বক্তব্যগুলো কিন্তু বিপদে পড়বেন, ঠিক আছে? তুমি বাদে কথা কোনো বলো কেন? এগুলো তুমি সবাই বলতে আমি বাজারে ফোন দিচ্ছি। এগুলো খাওয়ার উপযোগী না তো। হ্যাঁ এই যে আসছে আসছে আসছে। এগুলো কাদের কাছে দেন আপনি? আপনার কাছে তথ্য থাকে কোনো? আপনি বিক্রি কাদের কাছে করেন? আমি বিক্রি কাঁচা মার্কেটে বেশি যায়, কাঁচা মার্কেটে বেশি দেয়, আর এছাড়া আর কোথায় যায়? এছাড়া আচ্ছা এগুলো কি খাবার উপযোগী আগে সেটা বলেন। না এটা খাবার উপযোগী পানি একটা খেতে গেলেও তো আমাদের লাইসেন্স লাগে, তাই না? যারা পানি যারা প্রসেস করছে, তাহলে যেটা আমাদের শরীরে যাবে খাদ্যপণ্য, ঠিক আছে, সেটার তো একটা অনুমোদন লাগবে। এটা কি খাদ্যপণ্য নাকি? খাদ্যপণ্য বলতে এটা এটা কিভাবে খাদ্যপণ্য হয়? খাদ্যপণ্য পানি যেটা আসতে আছে কিসের পানি? লাইন পানি যা তারপর ওটা কি আপনি পিউরিফাই করছেন? আপনার লাইনের পানি আসছে, এটা কি আপনার কি পানি পিউরিফাই করছেন আপনারা? পিউরিফাই এটা তাহলে এটা খাদ্যপণ্য কিভাবে হয়? এটা যদি আপনার জীবাণু থাকে তাহলে এটা খাদ্যপণ্য কিভাবে হয়? জীবনও তাহলে থাকলে এটা যদি খাদ্যপণ্য না হয়ে থাকে তাহলে এটা দিয়ে কি শরবত খাওয়া যায়? এটা মিক্স করে? মিক্স করে ওরা ইয়া বিক্রি করতেছে, ওটা আমরা দেওয়ার এটা তো আপনার দায়িত্ব, এটা তো অবশ্যই আপনার কাছ থেকে নিচ্ছে, তাহলে আপনার কি দায়িত্ব না? আপনি দিবেন, মাছ বাজারে দিবেন, আপনি দিয়ে আসবেন, তারা নিয়ে যাবে, আপনি জানবেন যে সে কি করছে, তারপরে আপনার দায়িত্ব শেষ। কিন্তু আপনি যদি না জেনে সবাইকে দিয়ে দেন, এটা যদি শরবতের আকারে মানুষের শরীরে যায়, এটা কি হবে? আকারে তো বিক্রি হইতেছে। স্বল্প টাকার বিক্রি করে ওরা কম বেশি নিয়ে করতেছে। না না, এই পানিটা কি বিশুদ্ধ কিনা? বিশুদ্ধ তো পানি না। বিশুদ্ধ আপনার পানি কোনো তো- পিউরিফিকেশনের না কোনো হলে কিছু তো নাই তো, আপনার এটা শরবত আপনার বানানো বরফ যাবে তো না। না। বিশুদ্ধর মধ্যে এটা তো যেটা বিশুদ্ধ হিসাবে যেটা পানি যেভাবে আমাদের আসতেছে আমরা সেইভাবেই, এতে আমরা নিজের থেকে আর কোনো বিশুদ্ধ করা হয় না। তাই না? তাহলে এটা খাদ্য উপযোগী না, খাবারের উপযোগী না, একদম সোজা কথা। মানে এটা তো আপনি ওই শরবতের ইয়ে ব্যবহার করতে পারেন না বা বিক্রিও করতে না, পারেন না। আমাদের কাছে এই যে ভিডিও আমাদের শুনেন, আমি উনি কি বলি করতাছে? না না, এটা তো অবশ্যই আপনার তো কি আগের জুস বিক্রি করে বিভিন্ন ফুটপাতে ফুটপাতে অনেকেই অনেক তাহলে তো আপনার বলতে হবে যে এটা খাওয়ার উপযোগী না। আপনি এটা মাছের এই যে বরফ হিসেবে ই করবে, জি। ঠান্ডা রাখার জন্য এই কাজে ব্যবহার করবে। জি। কিন্তু এটা তো শরবতে না, শরবতের দিকে তো আমরা বিক্রি করছিও না। আপনার এখান থেকে আপনি আপনার মুনাফার জন্য যাকে তাকে বিক্রি করছেন, এটা তো সত্যি কথা। না, আপনি বিক্রি দেখছেন করে। না, আপনি সেটা ভেরিফাই করছেন না যে উনি কি করবে, কিন্তু আপনি জানেন যে এটা খাবার উপযোগী না। আপনি কি তাকে কখনো বলেছেন যে এটা খাবার উপযোগী না? এইটার কারণে মানুষের পেটের সমস্যা হবে, বড় বড় রোগ হতে পারে, টাইফয়েড হতে পারে, কলেরা হবে, আপনি জানেন? তাহলে না জানার তো কিছু নাই।
না জানার কিছু নাই তো। আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে যে আপনি শরবত যারা বিক্রি করে তাদের কাছে বিক্রি করেছেন, এখান থেকে নিয়ে গিয়েছে। হ্যাঁ নেয়, ওরা নেয়, মাঝে মাঝে নেয়, ওরা নিয়ে আছে, ওরা আপনাকে এটা বন্ধ করতে হবে, আপনাকে এই বিক্রিটা বন্ধ করতে হবে। আপনি যাদের কাছে আপনার লাইসেন্সটা দেখান, আগে আমাকে কাগজটা দেখান। যারা মাছ এই আইন অনুযায়ী নিয়ম অনুযায়ী করতে হবে, বুঝতে পারছেন? চাইলেও আর মন চাইলেও সব কিছু করা যাবে না। খাদ্যপণ্য আপনাকে নিয়ম মেনে উৎপাদন করতে হবে। আপনি বাসায় কি খাবেন সেটা আপনার ওরা এটা এই যে বরফকে ঠান্ডা করতে পারে বাসায় থেকে নিয়ে আসে। আপনি এটা তো আপনার অনুমোদন হয়ে আছে, চাইলে কি সব কিছু বানানো যায়? হ্যাঁ, তো আমরা এটা কে খায়? এটা সবাই খাই যে আমরা আপনি আমি তো খাই না, এটা বাচ্চারা খায়। বাচ্চা খাই আমল খাই বাচ্চারা বেশি খায়। আপনি যা বলছেন খেতে পারেন, আপনি যখন বিক্রি করছেন তখন তো আপনি অনুমতি ছাড়া বিক্রি করতে পারেন না। বুঝতে পারছেন? গতকালকে অভিযোগ আসছে সাতক্ষীরাতে 3টা 5টা অবস্থা হয়ে গেছে আইসক্রিম খেয়ে, বুঝতে পারছেন? জুস খেয়ে, ওটা চাইলে বানানো যায় না। আমাদের এটাতে আপনি চেক করে দেখাবেন এটা কোনো সমস্যা নেই এটা আমার আপনারটা চেক করবে ভোক্তা অধিদপ্তর, এটা বিএসটি কর্তৃক চেক করবে, তারপরে যদি তারা অনুমোদন দেয় আপনি উৎপাদন করবেন। এটা আমার তুলা আমার বন্ধে বুঝতে লাগে আমার তুলাটা যে মনে করেন সকালেও মনে করেন আধা লিটার খাই এটা আমার ম্যাডামে কি বলতেছে আপনি শুনবেন, মন দিয়ে শুনেন। যে আপনি যদি অনুমোদন ছাড়া এই কাজটা করা আপনি ঠিক না, এটা এলো কথা বলছে। অনুমোদন করতে পারেন না এভাবে। আপনাকে আজকে আমি সাবধান করছি, আপনি এটা চাইলে করতে হলো পারবেন না। আমার ওই কুষ্টিয়া থেকে আমরা 10-15 বছর করছি এক মেগা 10-15 বছর আসসালামাইকুম স্যার তো এখানকার যে বরফ থাকে এই যেটা হলো বরফের পানি দিয়ে তাহলে আজকে কি করবো? তাহলে আজকে স্যার যে